ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে যখন দেশের রাজনীতিতে পরিবর্তনের আলোচনা জোরদার, তখনই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজের রাজনৈতিক জীবনের শেষ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিলেন। ফেসবুকে দেয়া আবেগঘন বার্তায় তিনি মনোনয়ন পাওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দীর্ঘ সংগ্রাম, নির্যাতন, ত্যাগে গড়া রাজনৈতিক যাত্রার স্মৃতি তুলে ধরেন। প্রশ্ন উঠছে, তবে কি এবারই রাজনীতির মাঠে শেষবারের মতো দেখা যাবে তাকে? এ নিয়ে বিস্তারিত থাকছে সাদিয়া সিদ্দিকার প্রতিবেদনে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাজনীতির মাঠে চলছে তুমুল লড়াই। এরই মধ্যে নির্বাচনী হাওয়ায় নতুন করে আলোচনার জন্ম দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিজের রাজনৈতিক জীবনের শেষ নির্বাচন হিসেবে ঘোষণা করেছেন তিনি। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া একটি আবেগপূর্ণ পোস্টে তিনি এই ঘোষণা দেন। ওই পোস্টে তিনি প্রথমেই দলের মনোনয়ন পাওয়ার খবর জানিয়ে লিখেন, মহান আল্লাহর রহমতে বিএনপি আমাকে ঠাকুরগাঁও ১ আসনে মনোনীত করেছে। একই সঙ্গে তিনি বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ দলের সব নেতা-নেত্রী ও কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, আজীবন আমার সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। তার এই পোস্টের মধ্যেই উঠে আসে তার দীর্ঘ রাজনৈতিক জীবনের পথ চলা স্মৃতি, সংগ্রাম আর ত্যাগের গল্প। তিনি লিখেছেন, আমরা যারা সারা জীবন রাজনীতি করেছি, জেলে গেছি, আমাদের নিজেদের একটা গল্প থাকে, অনেকেই তা জানে না। নিজের জীবনের এক কঠিন অধ্যায়ের কথা স্মরণ করে বিএনপি মহাসচিব বলেন, নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ১৯৮৭ সালে আবার রাজনীতিতে ফেরার সিদ্ধান্ত নেওয়ার সময় তার ২ মেয়ে ছোট ছিল, পড়াশোনা করত ঢাকায়, স্ত্রী ছিলেন অল্প বয়সী, সামনে অনিশ্চয়তার পথ। তিনি বলেন, সে প্রথমে স্তম্ভিত হয়ে গিয়েছিল, বুঝতে পারছিল কি ভয়াবহ অনিশ্চিত জীবনে পা দিতে যাচ্ছে। সেই সময়ের পারিবারিক সংগ্রামের কথা বলতে গিয়ে তিনি আবেগ ভরে জানান, স্ত্রী একা হাতে ২ মেয়েকে সামলেছেন, স্কুলে নিয়ে যাওয়া, চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া, সংসারের সব দায়িত্ব পালন করেছেন। বড় মেয়ের এক অপারেশনের স্মৃতি টেনে তিনি বলেন, আমি সারা রাত গাড়িতে ছিলাম ঢাকার পথে, যাতে মেয়ের পাশে থাকতে পারি, কিন্তু সেই অপারেশনের সময়ও তিনি ছিলেন মসজিদে প্রার্থনায়, পরিবারের কষ্ট, অনিশ্চয়তা ও রাষ্ট্রনীতির দায় কাঁধে নিয়ে। দলীয় মনোনয়ন না পাওয়া নেতাদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, মন খারাপ না করতে, তাদের প্রতি আশ্বাস দিয়ে তিনি বলেন, বিশ্বাস রাখুন, ইনশাআল্লাহ দল আপনাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দেবে। পাশাপাশি তিনি নিজের জন্য এবং দলের নেতাকর্মীদের জন্য দোয়া কামনা করেন। বলেন, আমরা সবাই মিলে আপনাদের পাশে থাকব এবং কাজ করব। তার ঘোষণা অনুযায়ী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনই হবে তার শেষ নির্বাচন। দীর্ঘ রাজনৈতিক পথ চলার অতল স্মৃতি, পরিবার ও দলের প্রতি অনুরাগ এবং কর্মীদের প্রতি অগাধ ভালোবাসায় তিনি লিখেছেন এই আবেগঘন বিদায়ী বার্তা। জীবনের সবচেয়ে নির্ভরতার মুহূর্তগুলোতে পরিবার পাশে থাকলেও দেশ ও দলের জন্য লড়াইয়ের অঙ্গীকার ছিল অনড়। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।